নতুনের কাছে সমস্ত প্রমাণ দেখে বর্ষাকে চড় মেরে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল বুবলাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। নতুন পর্বে দেখা যাবে কমলিনী নতুনকে বলে, তুমি কবে যেন যাচ্ছ? তখন নতুন বলে, এই পরিস্থিতি কি আছে যে আমি এখন বাইরে যাব? তখন কমলিনী বলে, তুমি তো আর ঘুরতে যাচ্ছ না, তুমি তো তোমার কাজে যাচ্ছ, তাহলে কেন যাবে না বলো তো? তখন নতুন বলে, না, মিঠি আমার মেয়ের মতো, আর ওর এই পরিস্থিতিতে আমি কি যেতে পারি? তখন কমলিনী বলে, হ্যাঁ, তোমার মেয়ে তো নয়, তোমার মেয়ের মতন। তখন নতুন বলে, প্লিজ কমলিনী, তোমার কাছে হাত জোড় করে বলছি, এই কথাগুলো না আর বলবে না। হ্যাঁ, ওকে আমি ছোটবেলা থেকে বড় করেছি, আর তুমি কিনা আমাকে এসব কথাগুলো বলছো? তখন কমলিনী বলে, আমি তো ওর মা, আমি সব সামলে নেব, তুমি চিন্তা করো না। তুমি এই জন্য নিজের কাজকে কেন ক্ষতি করবে বলো তো? কাজের ক্ষতি কোনোদিনও হতে দিয়েছি? আর তুমি আজকে কেনই বা কাজের ক্ষতি করবে? তখন নতুন বলে, না, আমি না নিজেকে ক্ষমা করতে পারছি না, আমার বারবার কেন যেন না মনে হচ্ছে যে আমার জন্য মিঠির এই অবস্থা। কারণ কারণ কিষাণু কিষাণু তো আমার ছাত্র, আর কিষাণুর সঙ্গে মিঠির পরিচয় তো হয়েছে আমার দ্বারা। তার জন্যই না আমার নিজেকে খুব দোষী মনে হচ্ছে। তখন কমলিনী বলে, তুমি এসব কথাগুলো ভেবো না, সব ঠিক হয়ে যাবে, দেখবে সব ঠিক হয়ে যাবে। তারপরে সকাল হয়। ওইদিকে মিঠি বলে, নতুন কাকু, আমি উকিলের কাছে যাব, আর যত তাড়াতাড়ি সম্ভব আমি কিষাণুকে ডিভোর্স দিয়ে মুক্তি দিতে চাই। তখন কমলিনী বলে, দাঁড়াও মিঠি, হ্যাঁ, ডিভোর্স তো দেবেই তুমি, কিন্তু তার আগে আমাদেরকে এটা জানতে হবে, এটা প্রমাণ খুঁজে বের করতে হবে যে কে এই কাজটা করেছে, বর্ষা নাকি অন্য কেউ। আমাদেরকে তো জানতেই হবে, প্রমাণ পেতে হবে। তখনই বুবলাই বলে, হ্যাঁ মা, আমিও চাই যে এটা প্রমাণ হয়ে যাক যে আদৌ কি বর্ষা এই কাজটা করেছে কিনা, নাকি অন্য কেউ করেছে। আমি চাই এটা খুঁজে বের করতে। তখন কুর্চি বলে, দেখ বুবলাই, প্রমাণ পাই বা না পাই, এটাতে কিন্তু কিছু যায় আসে না। আমি জানি আমি জানি যে বর্ষা এই কাজটা করেছে। তখন বুবলাই বলে, দেখো পিসিমণি, আমরা সবাই জানি হয়তোবা, আবার আবার এটা তো নাও হতে পারে, তাই প্রমাণটা তো দরকার। তখনই লক্ষ্মীমণি বলে, আচ্ছা বৌমা, তোমরা যে সেদিন নতুনের ইনস্টিটিউটে অনুষ্ঠানে গিয়েছিলে, সেদিন না বর্ষা তোমার ঘরে গিয়েছিল। তখনই বড় ঠাম্মি বলে, হ্যাঁ হ্যাঁ, আমি তো এটা ভুলেই গিয়েছিলাম রে ছোট। হ্যাঁ বৌমা, তোমার ঘরে গিয়েছিল বর্ষা। আমি আর ছোট যখন তোমার ঘরে যাই, তখন গিয়ে দেখি তোমার আলমারিটা খোলা, কাগজপত্রগুলো ছড়ানো ছিটানো, বর্ষা সেখানে দাঁড়িয়ে আছে। তখন কমলিনী বলে, কি বলছেন আপনি মাসিমা? তখনই বড় ঠাম্মি বলে, হ্যাঁ বৌমা, বর্ষার হাতে একটা কাগজও ছিল। তখন আমরা জিজ্ঞাসা করেছিলাম যে, বর্ষা, এটা কিসের কাগজ? তখন বর্ষা বলেছিল, এই যে মামুনি আলমারি লাগাতে ভুলে গিয়েছিল, তাই এখানে কোন কাগজগুলো লাগবে কোনগুলো লাগবে না সেটাই দেখছিলাম, তার জন্য এই কাগজটা আমি নিয়ে যাচ্ছি ফেলে দেওয়ার জন্য। এই বলে বর্ষা তাড়াতাড়ি করে কাগজটা নিয়ে বেরিয়ে এসেছিল তোমার ঘর থেকে। তখন বুবলাই এই কথা শুনে অবাক হয়ে যায়, আর বলে, তোমরা ঠিক বলছো তো ঠাম্মি? তখন ঠাম্মি বলে, আমরা মিথ্যে কথা কেন বলবো বলতো? আমাদের মিথ্যে কথা বলার কোনো কারণ কি রয়েছে? তখন কুর্চি বলে, কি বুবলাই, এর পরেও কি তোর কিছু জানার বাকি আছে? বল, এর পরেও কি তুই বলবি যে না, বর্ষা এই কাজটা করেনি? তখন বুবলাই বলে, না পিসিমণি, আমি তো একবারও বলিনি যে বর্ষা এই কাজটা করেনি, কিন্তু আমার প্রমাণের দরকার ছিল। তখন বর্ষা বলে, আশ্চর্য তো, আমি মামুনির ঘরে গিয়েছিলাম, আর তাছাড়া সবকিছু ছড়ানো ছিটানো ছিল, সেজন্যই আমি ওগুলো গোছাতে গিয়েছিলাম, আমি কি চুরি করতে গিয়েছি নাকি? তখন নতুন বলে, আচ্ছা বর্ষা, তুমি ওই ঘরে কেন গিয়েছো সেটা আগে আমাদের কাছে বলো, সেটা তো আগে ক্লিয়ার হতে হবে। তখন বর্ষা বলে, আমি কেন গিয়েছি মানে? আমি তো বললাম যে মামুনি সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছিল। তখন কমলিনী বলে, না বর্ষা, আমি না কোনোদিনও কোনোদিনও ছড়িয়ে ছিটিয়ে রেখে কোনো জায়গায় যাই না। তুমি জানো ভালো করেই আমার আলমারি সবসময় গোছানো থাকে। তুমি আমার ঘরে কেন গিয়েছিলে বলো? তখন বর্ষা কি বলবে বুঝতে পারে না। তখন বর্ষা বলে, আমি গিয়েছি মানেই যে আমি সেই কাগজটা এনেছি, তার তো কোনো প্রমাণ নেই। তখন বুবলাই বলে, শোনো বর্ষা, আমি না তোমাকে বিশ্বাস করেছিলাম, আমি ভাবতে পারছি না যে তুমি এইবারও এরকম একটা কাজ করবে। তুমি কিনা আমার বোনের জীবনটা এভাবে নষ্ট করে দিলে। তখন কুর্চি বলে, শোন বুবলাই, কয়লা ধুলেও না ময়লা যায় না, বর্ষা হলো সেই রকমের। বর্ষা বর্ষা কোনোদিনও ঠিক হবে না, এই মেয়েটাকে যতই ভালো ভাবিস না কেন। তখন মিঠি বলে, শোনো বর্ষাদি, আমি না তোমাকে কিছু বলবো না, সত্যি কথা, তুমি যে কাজটা করেছো, আজকে হয়তোবা তোমার জন্য কিষাণুর আসল রূপটা বেরিয়ে এসেছে, এটা পরেও হতে পারতো, কিন্তু না, তুমি যে কাজটা করেছো এটার ফল না তুমি একদিন ঠিক পাবে। তুমি দেখো, তুমি এটার জন্য এমন ভাবে পস্তাবে না, তুমি সারা জীবন সেটা মনে রাখবে। তখন কিষাণু সেখানে এসে দাঁড়ায় আর বলে, মিঠি,
তখন মিঠি কিষাণুকে দেখে বলে, তুমি এখানে? তখন কিষাণু বলে, হ্যাঁ আমি জানতাম, সত্যি কথা, যে এই তোমার বৌদি ছাড়া এরকম একটা কাজ কেউ করতে পারে না। তার জন্যই তো আমি বারবার করে ক্ষমা চাইলাম, তোমার কাছে ক্ষমা চেয়েছি। হ্যাঁ আমার ভুল হয়ে গেছে, আমি ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করো মিঠি। তখন মিঠি বলে, দেখো কিষাণু, যা হওয়ার হয়ে গেছে, আমি চাই না আমার জীবনের সঙ্গে তোমার জীবনটা জড়াতে। তখনই বুবলাই বলে, না, আমার বোনের জীবন নষ্ট করেছে বর্ষা, আমি তো বর্ষাকে কিছুতেই ছাড়বো না। তখন বর্ষা বলে, রুদ্র, তুমি এই কথাটা বলতে পারলে? আমি তো বলছি আমি এই কাজটা করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে, মিথ্যা কথা বলা হচ্ছে। তখন ঠাম্মি বলে, তুমি যে কি জিনিস সেটা তো আমরা জানি, না হলে সেদিন খাবো না বলেও তুমি কি বিরিয়ানি খেতে পারতে? পারতে না তো। তারপরে আবার তুমি বৌমার ঘরে গিয়েছিলে কেন? কিসের জন্য গিয়েছিলে? তোমার বৌমার ঘরে তো কোনো দরকার ছিল না। তখন কমলিনী বলে, বর্ষা, আমি জানতাম তুমি এই কাজটা করেছো, তবে এখন তো আমি আরো শিওর হয়ে গেলাম। তুমি কি ভেবেছো তোমাকে আমরা ছেড়ে দেব? তোমাকে আমি এই বাড়িতে কিছুতেই থাকতে দেব না। তখন বর্ষা বলে, আপনি কে আমাকে থাকতে না দেওয়ার? তাহলে আমি রুদ্রকে নিয়ে অন্য কোথাও চলে যাব। তখন তো বুবলাই প্রচন্ড ভাবে রেগে যায় আর বলে, কি, তোমার এত বড় সাহস? তুমি কি ভেবেছো তোমার সঙ্গে আমি যাব? কেন যাব বলো তো বর্ষা? তখন বর্ষা বলে, কারণ তুমি আমার স্বামী, সেই জন্য যাবে। তখন বুবলাই বলে, আমি সব থেকে বড় ভুলটা করেছিলাম তোমার ফাঁদে পা দিয়ে, তোমাকে আবার আরেকটা সুযোগ দিয়ে। তখন ডিভোর্স হয়ে যেত, তাহলে আজকে আমার বোনের জীবনে এরকম দিনটা আসতো না। বুঝতে পেরেছো? তখন বর্ষা বলে, কি, তুমি আমাকে এই কথাটা বলতে পারলে? তখন বুবলাই বলে, হ্যাঁ বলতে পারলাম। এই বলেই বুবলাই ঠাসিয়ে বর্ষাকে একটা চড় মারে আর বলে, এটাই না তোমার প্রাপ্য ছিল? এটাই? আমার বোনের জীবনটা তো আর আমি ঠিক করতে পারবো না, তবে তোমার সঙ্গে আমি আর সংসার করব না বর্ষা। তখন বর্ষা বলে, শোনো রুদ্র, তুমি না চাইলেই আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারো না, আমি কিন্তু এই বাড়ি থেকে যাব না। তখন বুবলাই বলে, অবশ্যই তুমি যাবে, তোমার বাবা মাকে এখনই আমি ফোন করব। হ্যাঁ, আমি তোমাকে ফিরিয়ে এনেছিলাম তো, এবার আমি নিজে গিয়ে তোমাকে বাড়িতে দিয়ে আসবো। আমি ভেবেছিলাম তুমি পাল্টে গেছো, কিন্তু না বর্ষা, তুমি কোনোদিনও পাল্টাতে পারো না। তোমার কিসের এত শত্রুতা আমার বাড়ির লোকদের সঙ্গে? কিসের এত শত্রুতা আমার মায়ের সঙ্গে, আমার বোনের সঙ্গে? কেন করলে এটা? কেন করলে? তখন নতুন বলে, বুবলাই, আমি বলছি এই বাড়িতে বর্ষা থাকবে না, থাকবে না কিছুতেই। তখন বুবলাই বলে, আমিও তো বলছি নতুন কাকু, আমি বর্ষাকে কিছুতেই বাড়িতে থাকতে দেব না, ওর সঙ্গে আমরা কেউ থাকবো না এক বাড়িতে। বর্ষা, তুমি তোমার জামা কাপড়গুলো গুছিয়ে নাও। তখন বর্ষা বলে, না রুদ্র, আমি কোথাও যাব না, বিশ্বাস করো আমি এই কাজটা করিনি, করিনি আমি। ওইদিকে কিষাণু মিঠিকে বলে, মিঠি প্লিজ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি কি আরেকটা সুযোগ পেতে পারি না? বিশ্বাস করো, আমি আর কোনোদিনও এরকম কিছু করব না, আমার ভুল হয়ে গেছে। আমি একজন ডক্টর হয়ে আমার এরকম ভাবে রিয়েক্ট করা উচিত হয়নি। আসলে আমি বুঝতে পারিনি ওরকম একটা রিপোর্ট হাতে পড়াতে। আমি ভেবেছিলাম যে তোমরা আমাকে ঠকিয়েছো। আমি না এক মুহূর্তের জন্য কেমন যেন ঘাবড়ে গিয়েছিলাম। তখনই মিঠি বলে, যা হওয়ার হয়ে গেছে কিষাণু, এগুলো নিয়ে কথা বলার মতো অবস্থাতে আমরা আর নেই। তখন নতুন বলে, শোনো কিষাণু, তোমার সঙ্গে মিঠির পরিচয় হয়েছিল আমার জন্য, তাই আমি নিজেকে নিজেকে দায়ী করছি যে আমার জন্য তোমার সঙ্গে মিঠির পরিচয় হয়েছে, এই বিয়েটা হয়েছিল। তাই আমি অপরাধী। আমি না কোনোদিনও ভাবতে পারিনি কিষাণু যে তুমি এরকম। আমি ভেবেছিলাম তুমি অনেক উদার মনের, কিন্তু তুমি যে এরকম একটা কাজ করবে, আমাদের মেয়েটাকে এইভাবে অপমান করবে, সেটা আমি বুঝতেও পারিনি। তখন এই কথা শুনে কিষাণু মাথা নত করে আর বলে, স্যার আমাকে ক্ষমা করে দিন, এইবারের মতো আমাকে ক্ষমা করেন। তো বন্ধুরা, তাহলে কি কিষাণুকে আরেকবার সুযোগ দেবে মিঠি? তোমাদের কি মনে হয়? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।